জোরে কোন সুবহান। আমি তোর পিরিতের মোরা তুই চাইয়া দেখ না এক নজর, বন্ধুরে অপরাধী হইল আমি, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া, এ অবাগার জুড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কই না পর, অপরাধী হইল আমি, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। যত দুঃখ আমার মুখে দেখা হাসে পারার লোকে, তোর কিরে নাই কলঙ্কের হৃদয়। আমায় যদি দাও তারায়া, কে তোরে করবে আদর, অপরাধী হইল আমি। পীর ইব্রাহিম ইবনে সাহেবানের মুরিদ বলতেছে, হুজুর আমি প্রেমিক, প্রেমিকের মরণ নাই। জোরে কোন সুবহান। কার মরণ নাই? উনি বলছে আল্লাহর প্রেমিক। কার প্রেমিক? কথা বলুন, কার প্রেমিক? আল্লাহর প্রেমিকের কি নাই? আল্লাহর প্রেমিকের কি নাই? মরণ না থাকলে তার কোনো জবসওয়ালও নাই। আছে? জবসওয়ালও নাই, কোনো প্রশ্ন নাই। প্রেম করিলে প্রেমিক মরে, প্রেম তো মরে না। প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না। আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি। অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। আমরা ওলিদের কাছে যাই, কেন যাই? কারণ কি? যাইতে কোরআনে আল্লাহ কইল কেন? জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে। রাস্তার পাশে একটা মেয়ে, রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা সালাম দিয়ে কো হুজুর আপনার বাড়ি কই, আপনার নাম কি? কো আমার নাম মুসা কালিমুল্লাহ। আপনি কই যাইতেছেন? কো আমি তুর পাহাড়ে যাইতেছি। কেন? আল্লাহর সাথে কথা কইতে। হায় খায় মেয়েটা কো হুজুর আমার একটা আরজি, আরজিটা নেবেন নি? কো আরজিটা কি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি আমার হয় নাই। স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। হুজুর আল্লাহরে জিগাইবেন নি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। আল্লাহরে জিগাইবেন নি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী যাইয়া আল্লাহকে জিজ্ঞেস করছে। আল্লাহ কইছে তুমি গিয়া কইও এই মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই, মেয়েটা কোনো সন্তান পাইতো না। সন্তান দেওয়ার মালিককে? জোরে কোন, জোরে কোন। মুসা নবী জিগাইছে আল্লাহ কি কইছে? না করছে। মুসা নবী জিগাইছে আল্লাহ না করছে। মুসা নবী আইসা মেয়েটাকে বলে দিছে আমি আল্লাহকে জিজ্ঞেস করেছি, আল্লাহ বলছে তোমার গর্ভে কোনো সন্তান নাই, তুমি কোনো সন্তান পাইতে না। এই কথা শোনার পরে মেয়েটা কাঁদতে 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 ঘরে গেছে। ঘরে বসে কাঁদতেছে, দু চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। হায় খাই হঠাৎ করে তার মনে হয় সন্তান নাই, স্বামী আমার প্রতি নারাজ। আরেকদিকে স্বামী আইসা যদি খানা পানি না পাইব আরো হইব নারাজ। অল্প কিছু আটা ছিল, এই আটাগুলি কাই করতেছে, স্বামীর জন্য রুটি বানাবে, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ও বাগাসরের মুসলমান, আমরা ওলিদের কাছে কেন যাই? আমরা ওলিদেরকে কেন ভালোবাসি? ওলি তারে কই যার জবানে আমার আল্লাহ নিজে কথা কই। যেরকম সুবহান। মনোযোগ, ওলিদের কাজটা হলো আল্লাহর কাজ। একজন আল্লাহর ওলি ঘরের পাশ দিয়া যাইতেছে, মহিলাটা দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে।
অল্প কিছু আটা গুলি কাই করছে, 3টা রুটি বানাবে, স্বামীকে খাওয়াবে। আল্লাহর ওলি কান্না শুনছে, ঘরের দরজায় আসিয়ে মা, ও মা, এমন করে কান্দ কিরে, কি তোমার ব্যথা বেদনা? মহিলাটা বিস্তারিত কইছে। আল্লাহর ওলি ডাক দিয়ে মা, আমি তোমার কষ্ট ব্যথা বেদনা শুনছি, এবার আমার একটা কষ্ট তুমি শুনবানি। আপনার কষ্ট কি? আমি 3 দিনের অনাহার, একটা রুটি আমারে খাওয়াইবানি। একটা রুটি যদি আমারে খাওয়াইতা, রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। আরো আসতে কোন? কারে কইব? মুসা নবী কারে কইছিল? আল্লাহ কি কইছে? নাই। পাগলা কইব কার কাছে? কি দিত? একটা রুটি চাইছে। মহিলা কত বড় একজন সম্মানিত নবী জানতে চাইছে, আল্লাহ না করছে। পাগলা কইলে বুঝি আল্লাহ দিব? এটা কি সম্ভবের কথা? রুটি চাইছে, রুটিটা দিয়ে দিই। রুটিটা দিছে, পাগলের মতো রুটিটা খাইছে। এবার ডাক দিয়ে মা, ও মা, একটা রুটি খাওয়াইছো, খিদা নিবারণ হইল না। আর একটা রুটি যদি খাওয়াইতা, এই রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমারে 2টা ছেলে দিত। যেরকম সুবহান। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো নবী, দয়াল রে, দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম। হাসরে গরির নিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? 2টা রুটি দিছে, 2টা রুটি খাইছে। হায়া মা, খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি যদি খাওয়াইতা আমার খিদাটা নিবারণ হইতো। আমি আল্লাহরে কইতাম তোমার 3টা ছেলে দিত। আরো আসতে কোন? ওলিদের কাছে গেলে কি পাওয়া যায়? ওলিদের কাছে গিয়া চাইলে কি পাওয়া যায়? ওলিরা ব্যবস্থা করতে পারে। খুব মনোযোগ, ওলির কাজটাই আমার আল্লাহর কাজ। ওলির কাছে যাওয়াটাই আল্লাহর কাছে যাওয়া। ওলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। কয়েক বছরের ভিতরে মেয়ে তার 3টা ছেলের মা হয়েছে। কয়টা? 3টা। কে দিছে? কে দিছে? মুসা নবী কারে কইছিল? আল্লাহ কি কইছে? নাই। এখন 3টা ছেলে কে দিছে? রাস্তার পাশে মেয়েটা দাঁড়িয়ে আছে, মুসা নবী যাইতেছে, সালাম দিয়া হুজুর শুই না যান। মুসা নবী কি গো মা? কথাটা হলো এইটা, আপনার কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহরে জিগাইতেন আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। আপনি জিগাইয়া কইছিলেন আমার গর্ভে কোনো সন্তান নাই, আল্লাহ না করছে। মুসা নবী আল্লাহ কয়জন? মুসা নবী একজন। আপনারা আল্লাহ না করছে, আমার গর্ভে 3টা ছেলে, কোন আল্লাহ দিছে? তুমি লাগায়া পিরিতির ডুরি, লাগায়া পিরিতির ডুরি, বৈশা রঙের টানরে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো? সালাত দুনিয়া সালাত দুনিয়া मदद या रसूल अल्लाह, मदद मदद या
হাবিবাল্লাহ মাদাদ সালাম। জবান খুলে মাদাদ গৌসুল আজম মাদাদ মাদাদ হাজা বাবা মাদাদ সালাম। সালাতুনিয়া সালাম। মোল্লা কয় কি জানেন? দে বাবা দে। আচ্ছা কোসান দি বাবা দিব কেমনে দিব কেডা? আল্লাহ। অলির কাছে গেলে যে আল্লাহর কাছে যাও এটা তো মোল্লা বোঝে না। অলি যেখানে আল্লাহ, অলিদের কাজটাই আল্লাহর কাজ। অলিদের কাজটা কার কাজ? আল্লাহর কাজ। আল্লাহ নিজেই বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। তোমরা আমার ওলিদের কাছে, সাদিকিনদের কাছে, সত্যবাদীর কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের কাছে যাইতে কে বলছেন? শুধু যাইতে না, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। খুব মনোযোগ। মুসা নবী কো আল্লাহ একজন। এখন মুসা চিন্তা করে আমি আল্লাহরে কইছি। মান্দিদা জানতে চাইছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, পাইবনি। আল্লাহ আমারে কইয়া দিছে পাইতো না নাই। এখন মেয়েটা আমারে জানাইছে 3টা ছেলের মা হইছে। কোন আল্লাহ দিছে? মুসা নবীর মধ্যে ফেস লেগে গেছে, দৌড়াইয়া তুর পাহাড়ে গেছে। আল্লাহ তুমি কই, তুমি কই, তুমি ছাড়া কি আর কোন আল্লাহ আছে? আল্লাহ কো কিরে, কয়েকটা ফেস লাগছে। তোমারে জিগাইছিলাম, তোমার বান্দি কইছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, পাইবনি। দীর্ঘদিন হলো বিয়া হইছে, তুমি কইছো নাই, পাইতো না। আজকে মেয়েটা কইয়া দিছে 3টা ছেলের মা হইছে। কোন আল্লাহ দিছে? আল্লাহ কো তুই কি জানতিস আজকে দিছে? কহা জানতে চাই। হঠাৎ করে আল্লাহ কো মুসা রে, মনটা চাইতেছে এক টুকরা মানুষের মাংস খাইতে। সুবহানাল্লাহ কোন। তুই পারবি নি আইনা দিতে? মুসা নবী কো একটু অপেক্ষা করেন, আমি জামু আর আমু। একটা সরি একটা পেট খাতে দিছে। আপনজনের কাছে গিয়া কইতেছে আল্লাহ কইছে এক টুকরা মাংস খাইব, কেউ দিবানি? আপনজনে কো মুসার মাথা নষ্ট। কি হইছে? কি হইছে? নিরাকার হুদা খাই না, ঘুমাই না। হুদা বলে তার কাছে মাংস হয়তো কইছে। যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে। কিন্তু মাংস পাইব কই? হুদার সাথে কথা দিয়েছে, হুদারে নিয়ে খাওয়াইব। মানুষের তারা খাইয়া জান বাঁচাইবার জন্য দৌড়তেছে। একটা জঙ্গলের ভিতর দিয়া ঢুকছে, জঙ্গলের ভিতর দিয়া দৌড়তেছে। হঠাৎ পিছন থেকে ডাক দিছে, মুসা নবী ও নবী ও নবী ও, তোমার আল্লাহর পছন্দ হয়েছে, তোমার কাছে মাংস হয়তো কইছে। আমারে কি পছন্দ হয় নাই? আমার কাছে কেন মাংস চাই নাই? সুবহানাল্লাহ বলেন। মুসা নবী ডাক শুনে অবাক হয়ে গেছে। হাঁটতে হাঁটতে পিছনে গেছে, গিয়া দেখে একটা পাগল। কি দেখে? কি দেখে? গোস্তেংটি দিয়া শুয়া রইছে। কি দিয়া? গোস্তেংটি দিয়া শুয়া রইছে। শরীর একবারে শুকনা। পাগলটারে গিয়া আল্লাহ কইছে আমার কাছে, আমি জানি আল্লাহ জানে, তুমি জানো কেমনে? সুবহানাল্লাহ বলেন। তুমি জানলা কেমনে? পাগলা ক যেমন ওই জানি জানছি। এখন আল্লাহ আল্লাহ এই কথা কইছেনি কোন জায়গার মাংসটা খাইব, এমন তো মেনশন কইরা কইছে না। শরীরটা পেটটা হাতে দাও দিছে। এবার শরীর থেকে কাটতেছে দিতেছে। আল্লাহু আকবার বলেন। কাটতেছে দিতেছে। মাংস চাইছে কার কাছে? মুসার কাছে। মাংস দিতেছে কে? পাগলে। খুব মনোযোগ।
পাগল হইলেও জ্বালা। পাগল তুমি এমনি হয় না, মুর্শিদ বাবা এই সংসারে যার দিকে চাই শোনো জরে আল্লাহ পাগল বানাই তারে আরো দেখায় মদিনা। নুরা পাগলা, নুরা পাগলা মরণের 14 দিন পরে কবর থেকে তুলছে, তুইল্লা রোডের মেঝে ফালাইয়া পেট্রোল দিয়ে আগুন দিয়া পড়ছে। আমরা বুঝদুইরা দেখছি মরলে হিন্দুরে পুরে, এখন মুসলমানরও আগুনটা পুরে। পড়ছে কেডা? আর পড়ছে কেডা? একটাও মুসলমান না। জিদি পড়ছে এটি একটাও মুসলমান না, কারণ মুসলমান মুসলমানকে কোনোদিন পড়তে, বাপ ধরলে মুসলমান হয় না, সুরত ব্যাস ধরলে মুসলমান হয় না। চক চক করে যদি স্বর্ণ হইতো বাংলাদেশের সিটিগুলো 1 নম্বর হইতো। কথা কই নাকি? মুসলমান কারবালার মাঠে 72 জন ছিল আওলাদে রাসূল, 22,000 ছিল ইয়াজিদি মুসলমান। 22,000-এর মধ্যে 7,000 ছিল হাফেজ, নাউজুবিল্লাহ বলেন। 3,000 ছিল মুফতি, নাউজুবিল্লাহ বলেন। মুফতি হইলে বড় হুজুর মনে করেন না, আর হাফেজ সাহেবের বাড়ারে সালাম দিয়েন না। দেখবেন তার মধ্যে নবীর প্রেম আছে কিনা, অলির প্রেম আছে কিনা, যে নবীর পক্ষে অলির পক্ষে কিনা। যদি নবীর পক্ষে অলির পক্ষে হয় তারা সালাম দিবেন, তারা আদর করবেন। যদি নবীর পক্ষে, নবীর বিপক্ষে, অলির বিপক্ষে হয়, ফুতলে বাদ দিতে হবে, মা বলে বাদ দিতে হবে, বাইরে বাদ দিতে হবে। তে নবীর দুশমন, আল্লাহর দুশমন, আমরা কি দোষ হইব? আরে কথা কয় না কেন? আমরা কি আমরারও দুশমন? খুব মনোযোগ, মনোযোগ। পাগলা গোস্তু কাটতাছে দিতাছে, কাটতাছে দিতাছে। 1 প্লেট হয়ে গেছে। মুসা নবী যাও আল্লাহরে গিয়া মাংস খাওয়া। হঠাৎ করে কষুই না যাও, মাংস চাইছে, মাংস দিছি। গেলে যদি কলিজা হামু তো পাইবা কই? বুকটারে ফাইরা লাইছে। আল্লাহু আকবার বলে। বুকটারে ফাইরা অর্ধেকটা কলিজা বাইর করছে, কইরা প্লেটটার মধ্যে দিয়া যাও আল্লাহরে গিয়া মাংস খাওয়াও, কলিজাও মুসা নবী তোর পারে গিয়া আল্লাহ তুমি কই, তুমি কই? মাংস চাইছো, মাংস আনছি, অর্ধেকটা কলিজাও আনছি। আল্লাহ দেখছে কিনা? কে দিছে? দেখছে কিনা? আল্লাহ কো তুই ফাইলি কই? কে দিছে? কেউ দিছে না। যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে। জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে, একটা পাগলে ডাকদা নিছে, নিয়া অর্ধেক সমস্ত শরীর থেকে গোস্ত দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। মুসা রে তুই আমারে জিগাইছিলি বান্দির ঘরে সন্তান আসিনি পাইবনি, আমি কইছিলাম না। এখন আইয়া কইলি 3টা ছেলে পাইছে, কোন আল্লাহ দিছে? মুসা মাংস চাইছিলাম তোর কাছে, 1 টুকরা আমারে দিলি না। যার কাছে চাইলাম না তে দিছে। এখন তুই জবাব দে, আমি কি তোর কথা শুনাম না? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ মনরে। আরে কিসে দিব তার তুলনা, খায়া বিনে প্রমাণে হয় না। পশু পাখি জাতাদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়া 8 জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ মনরে। নবরঙ্গে ফুল ফুটিয়া, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বুনিয়া, প্রেমের ঘরে বাপ জোগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে। সবজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নখে সবই মায়া। থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। পাগলা চাইতে দেরি হয়, আমি হুদা দিতে দেরি করি নাই। আল্লাহ সাইয়্যিদ
আল্লাহুম্মা ওয়ালা আলি বেলা যখন শেষ করিবে পারের তরি পাবে না সময় থাকিতে মুর্শিদে ধরে পথ করে না সাধনায় হুজুর আইসে না মা কোথায় রইলেন দয়াল নবী গো এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা নুরি পর্দা উঠায়া বাবাজিরা খুবই ক্লান্ত প্রত্যেকটা রজনীতে প্রোগ্রাম টাইমলি ঘুম নাই টাইমলি খাবার নাই বিশ্রাম নাই গত রাত্রে একটা প্রোগ্রামে গিয়েছিলাম কিশোরগঞ্জ অষ্টগ্রাম বাঙ্গালপাড়া গাড়ি রেখে ওখান থেকে নৌকা গেছি বলাকুট বাজারে গাড়ি রেখে নৌকা গেছি বাঙ্গালপাড়া ওখান থেকে অটো দিয়ে গেছি মাহফিলে 3টা বাজে মাহফিল শেষ করে ওখান থেকে রওনা দিছি আবার অটো দিয়ে আসছি বাঙ্গালপাড়া আবার 1.5 ঘন্টা নৌকা এরপরে গাড়িতে বাসায় এসে ঘুমাইতে পারি নাই আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি সৌরভ হোসেন জালালি সাহেব উনি আসছেনিও ওনাকে নিয়ে আসেন খুব কষ্ট লাগতেছে খুব ক্লান্ত বুঝতেছেন না আমি কষ্ট কথা বলতেছি খুব কষ্ট লাগতেছে একদিকে অগম আর একদিকে আপনার অস্ত্র আমরা নেড়েও নি মোবাইলে শুনি 9টা থেকে 12টা পর্যন্ত কোন বক্তা ওয়াজ করে আকাশের নিচে আমরা আমার প্রোগ্রাম আছে আমি বলছি আপনাদের মনতলা যেতে হবে আপনি হুজুরকে নিয়ে আসেন তাড়াতাড়ি সালাতু নিয়া রাসূল আলাইকুম উনি করবো উনি করবো जलो अगर हो आई जलो नूर खुदा जलो अगर हो या मोहम्मद मुस्तफा सलाम जलो अगर हो या इमाम मुरसलीन जलो अगर हो रहमतुल लिल आलमीन सलाम খুব কষ্ট লাগতেছে বুঝতেছি